নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাবো আলুর পুর ভরা সুজির স্বাস্থ্যকর টিফিন রেসিপি। তো বন্ধুরা, সুজির তো অনেকভাবে টিফিন বানিয়ে খেয়েছেন, আমার মতো করে একবার এই টিফিনটি বানিয়ে দেখতে পারেন। এই টিফিনটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এই স্বাস্থ্যকর টিফিনটি আমি কিভাবে বানিয়ে থাকি, তাই এই ভিডিওটি কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাই দেরি না করে এখন সরাসরি চলে যাব মূল রেসিপিতে। তেল ছাড়া স্বাস্থ্যকর সুজির টিফিন রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন 200 গ্রাম সুজি নিয়েছি। বড় কিংবা ছোট যে কোনো দানার সুজি নিলেই হবে। তো এখন এই সুজিটাকে অন্য একটা পাত্রে করে নিয়ে নিচ্ছি। তো এখন সুজির মধ্যে দিয়ে দেব জল। যতটা পরিমাণ সুজি নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণ জল নিয়েছি। এখন মিশিয়ে নিচ্ছে জল দিয়ে সুজির মধ্যে। এই পর্যায়ে আপনারা চাইলে টক দই দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তো খুব ভালোভাবে মিক্স করে নেব। তো দেখুন জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই পরিমাণ জলটা বেশি হয়েছে, আমি এখন সরিয়ে রেখে দিয়েছি। তো এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ সুজির ব্যাটারটি রেস্টে রেখেছি ততক্ষণে আলুর পুর একটা বানিয়ে নেব। যেহেতু আলুর পুর দিয়ে বানাবো তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। 2 থেকে 3 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। তো দেখুন ফোড়নটা থেকে খুব ভালো একটা গন্ধ ছেড়ে দিয়েছে এবং জিরেটা ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। এরপরে ছোট ছোট করে কুচি করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু হালকা লালচে কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা আদা এবং রসুন। একটু নাড়িয়ে চাড়িয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবং সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো। দিয়ে দেবো 1/2 চামচ থেকে কম জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এইসব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো মশলা মিশিয়ে নিয়েছি। আর খুন্তি দিয়ে এখন চেপে চেপে আলুর টুকরোগুলোকে একটু ভেঙে দিচ্ছি। আলুর পুর একদম রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে করে তুলে নিচ্ছি। এখন আলুর পুরটাকে তুলে নিচ্ছি অনেকটা পাত্রে করে। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখুন সুজি কিন্তু ফুলে গেছে, অনেকটাই ফুলে নরমও হয়ে গেছে। দেখুন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনিটা দিতে পারেন, আর যদি না পছন্দ করেন না দিলেও চলবে।
দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ ও চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন লবণ ও চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দুটো উপকরণ যোগ করব। যেমন দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, দিয়ে দেব খুবই সামান্য বেকিং সোডা। বেকিং পাউডার এবং বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ জল। এরপরে সুজির ব্যাটারের সাথে খুব ভালোভাবে এই দুটো উপকরণ মিশিয়ে নেব। তো দেখুন এই দুটো উপকরণ দেওয়ার সাথে সাথেই কতটা ফুলে গেছে দেখুন ব্যাটারটা। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। বেশি দেরি করা যাবে না। এখন টিফিনগুলোকে তৈরি করে নেব। আমি যেহেতু ভাপাবো তার জন্য একটা দেখুন ঝাঁঝরা থালা নিয়েছি আর দুটো বাটি নিয়েছি। এর থেকে বেশি যদি বাটি পারেন কিংবা জায়গা যদি বড় হয় তাহলে অন্য বাটির বেশি পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। আমি এর মধ্যে বাটির মধ্যে কিছুটা করে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিলে কি হবে, টিফিনগুলো উঠতে সাহায্য করবে তাড়াতাড়ির মধ্যে। তো এইভাবে হাত দিয়ে একটু তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। তো দেখুন দুটো বাটি রেডি করে নিয়েছি। আমি 1 হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি ওই বাটির মধ্যে। এরপরে আলুর পুরটাকে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে চ্যাপটা করে নেব। ওপর দিয়ে আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি ওই বাটির মধ্যে। বাটিগুলোতে ব্যাটার ভরার পর একটু ঝাঁকিয়ে নিচ্ছি। দেখুন ঝাঁকিয়ে নিয়েছি। এখন ভাপাতে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আগে থেকে একটা গামলাতে করে বেশ কিছুটা জল আমি বসিয়েছিলাম। এখন দেখুন জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে ঝাঁঝরা থালাটাকে বসিয়ে দিলাম আর উপর দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। এভাবে ঢাকিয়ে দিয়ে 10 থেকে 12 মিনিট অপেক্ষা করতে দেব এই টিফিনগুলোকে। এলাম 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন টিফিনগুলো ফুলে বেশ অনেকটা বড় হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। হয়ে গেছে, আমি অন্য একটা পাত্র করে নিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যেহেতু দুটো বাটি, আমার কাছে আর কোনো বাটি নেই, তার জন্য যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আমি অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর আবার বাকি টিফিনগুলো রেডি করে নেব। এখন টিফিনগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে টিফিনগুলোকে বাটি থেকে বের করে নেব। একটা চামচ নিয়েছি, চামচের পেছন দিয়ে এভাবে একটু বাটির চারিদিকে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পরে কত সহজে বাটি থেকে ছেড়ে যাচ্ছে দেখুন। তো দেখুন যেহেতু আলুর পুর দেওয়া আছে তার জন্য একটু নিচের দিকে নেমে গিয়েছিল, তার জন্য দেখুন আলুর পুরটা ছেড়ে দিয়েছে। তো একইভাবে আবারও বাকিটা করে নিচ্ছে। তো দেখুন এটাও খুব ভালোভাবে কিন্তু বেরিয়ে এলো বাটি থেকে। তো এইভাবে আমি আবারও রেডি করে নেব। তো দেখুন দুটো রেডি করে নিয়েছি। এভাবে একটু ঝাঁকিয়ে নিলাম। এখন ভাপাতে দিয়ে দেব। ওপর দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। আবারও 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো একইভাবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর একদম হাতে কিন্তু চেপকে যাচ্ছে না। তার মানে টিফিনগুলো একদম রেডি। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আবার একটা পাত্রে করে
অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর বাটি থেকে বের করে নেব এই টিফিনগুলোকে। একদম ঠান্ডা হয়ে গেছে, একদম নয়, উষ্ণ ঠান্ডা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে ঠিক একইভাবে চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সহজে কিন্তু উঠে এলো। এই যে দেখুন, তো দেখুন এটাও কিন্তু খুব ভালোভাবে উঠে এলো। আর বাকি যে ব্যাটারটি রয়েছে একইভাবে টিফিন বানানোর পর আপনাদের দেখাচ্ছি। সবগুলো টিফিন আমি রেডি করে নিয়েছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর তেমন স্বাস্থ্যকরও, খেতেও খুবই ভালো হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখান থেকে আপনাদের একটা কেটে দেখাবো।